जाम है और है नशा, तन भी है मन भी है पिघला हुआ, क्यों धड़कता है दिल, क्यों ये कहता है दिल, दीवानों को अब तक नहीं है ये पता, आज के रात खोना है क्या, पाना है क्या, होना है क्या, आज के रात खोना है क्या, पाना है क्या, होना है क्या। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বেশ কয়েকটা পটর 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 করে তোমাদেরকে গোপন সূত্রে খবর দেবো এই ভিডিওর মধ্যে। এই বলবে সুতপা, তুমি না গতকালকে বললে, ইভেন তুমি না বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র ভিডিও টু ভিডিও করছো, কোনো রকম কোনো গোপন কথা বা কারোর সাথে অফ ক্যামেরা হওয়া কোনো কথা আমাদের সাথে বলছো না, যেটা কিনা একদম রুল তুমি ঠিকঠাক করে মেনটেন করে চলছো। তাহলে আজকে কেন কেন কিছু কারণ থাকে যে কিনা রুল ব্রেক করে, এবং সেই রুল ব্রেক করার পেছনে যার কিনা শুধুমাত্র পাগলামি বিদ্যমান রয়েছে, অথবা তোমরা বলতে পারো যে তার লাস্ট স্টেজ চলছে, পাগল হওয়ার তার লাস্ট স্টেজ চলছে, সেই কারণে সে বেসলেসভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে। তো তার সেই মিথ্যে কথাকে খণ্ডন করার জন্য কিছু গোপন সূত্রে লজিক দিয়ে এবং সত্য কথা তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে। কারণ এরকম ভণ্ডামো, এরকম পাগলামো দিনের পর দিন সহ্য করা যাবে না, চলবে না। ও বলছে আমি নিজেও কন্টেন্ট করছি, মানুষকেও কন্টেন্ট দিচ্ছি। কে বলেছে তোকে মিথ্যে কথা বলে কন্টেন্ট করার জন্য আর মানুষকে কন্টেন্ট দেওয়ার জন্য? কে বলেছে তোকে? সৎ পথে থেকে সত্যি কথা বলে ভিডিও করতে পারিস না, তাই না? সব সময় আবল তাবল বকা ছাড়া, এখান থেকে ওখান থেকে খাবলা মেরে মেরে নিজের থার্ড ক্লাস মাথা চালিয়ে চালিয়ে যেই সমস্ত সি গ্রেড বুদ্ধি তুই বের করিস, সেইগুলো করা ছাড়া সৎ পথে ভিডিও করতে পারিস না। সেই কারণেই তোর জন্য আজকে সব সত্যি কথা, তোর গায়ে জ্বালা ধরিয়ে দেবে এরকম সব সত্যি কথা তুলে এনেছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কারণ পাগলামি করার একটা লিমিট থাকে। যখন কি বলবো, হাতি পাগল হয়ে যায় না, ও তো জলহস্তি, ও তো জলে থাকে, হিপোপটেমাস, তো সেও হয়ে গেছে পাগল। তো সেই পাগলের ওষুধ নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো প্রথমে বলিনি, আজকে টিনা যেই ভিডিওটা ছেড়েছে, এই ভিডিওটা আমি যতটা বুঝলাম সেটা হচ্ছে, আর আমি ঠিক বুঝেছি, টিনা একটা শর্ট ভিডিও দিয়েছিল মাথায় গামছা বেঁধে স্নান করার পরে, যে কিছু একটা হতে চলেছে, কিছু একটা হচ্ছে, নকল করতে পারছি তাই না? তো ওই দিনের ভিডিওটা আজকে ও দিয়েছে। ইভেন ও বলেও দিয়েছে যে এটা 2 দিন ধরে একটা ভিডিও কমপ্লিট করলাম, ও বলেও দিয়েছে। শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না, স্বাভাবিক, সবাই মিথ্যা কথা বলতে পারে না। কেউ চাপিয়ে যায় বিষয়টা, কেউ সত্যিটা চাপিয়ে যায়, আবার কেউ সত্যিটা চেপে গিয়ে মিথ্যেটা অনর্গল বলে। তো কিছু কিছু মানুষ সত্যটা চাপিয়ে যায়, কিছু কিছু মানুষ মিথ্যেটাকে খুব সুন্দর করে বলতে পারে। তো এক্ষেত্রে টিনা যেদিন ভিডিওটা করেছিল যে কিছু একটা হতে চলেছে, সেই দিন আমার সাথে মনে হয় লাস্ট কথা হয়েছিল নাকি মনে নেই সঠিক, সেই দিনই ও প্রচণ্ড পরিমাণে লো সাউন্ড করছিল, আমি তোমাদেরকে বলছিলাম, মন টন ওর ভালো ছিল না। তো যাই হোক বন্ধুরা, এই গেল টিনার ভিডিওর কথা। এছাড়াও রয়েছে টিনার ভিডিওতে এই যে সোনাই কাকাতের বাড়িতে গিয়ে ঘ্যাটকল পাতা তুলে আনলো। তারপরে ওর ভিডিওতে না ভিজিবল, যতই বলি না কেন টিনার পাশে আমি এইভাবে থাকবো না, ওইভাবে থাকবো না, যেগুলো কিনা আমাদের সামনে পুরো প্রকাশ্যে চলে আসে, তুলনামূলক আলোচনা, সেগুলো তো আমরা করতে বাধ্য। যেমন কিনা টিনার ভিডিওতে দেখি পাড়া প্রতিবেশীদের বাড়িতে যাওয়া, পাড়া প্রতিবেশীর ওদের বাড়িতে এসে খাওয়া থাকা সব কিছু। যে একটা বাচ্চা ছেলে আছে না, সে তো ওদের বাড়িতে প্রায় খায়, এটা হচ্ছে বন্ডিং। আর কি বলেছিল, ওদের পাড়ার লোকজন ওদেরকে দেখতে পারে না, অথচ ওদের পাড়ার লোকজন ওদের বাড়িতে আসে, বাচ্চাকে পাঠায়, বাচ্চা এসে খেয়ে যায়, সেটা আমরা পুরো চাক্ষুষ দেখতে পাই, ঠিক আছে? তারপরে ওদের রক্তের সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে, সবার সাথে বাড়িতে ওদের যাতায়াত রয়েছে। ঠিক উল্টোটা হচ্ছে ফন্দীপের সাথে। ফন্দীপ ক্যামেরা খুলেই বলে আমি আমি সত্য পথে রয়েছি, আমি নোংরামো করিনি। অথচ ফন্দীপের পাশে কারা রয়েছে? এই গুটিকত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর রয়েছে কারা? ভিউয়ার্স, লক্ষ লক্ষ ভিউয়ার্স, যারা কিনা ফন্দীপকে শুধুমাত্র 20 থেকে 25 মিনিট, ঊর্ধ্বে 30 মিনিটের জন্য দেখে অ্যানালাইজ করে তার ক্যারেক্টারটা কেমন, আদতে সে কেমন বা তারা কেমন, সেটা জানার পরেই রক্তের সম্পর্ক বলে তাদের সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। এটা হচ্ছে বাস্তব কথা, এটা তিক্ত সত্য, এটা হচ্ছে একটা তিতিবিরক্ত সত্য কথা। হ্যাঁ, বিটার ট্রুথ বলে না, তো বিটার ট্রুথ। তো
ফন্দীপের সঙ্গে টিনার এই তুলনামূলক আলোচনাটা ওই টিনা যে ঘেটকল পাতা তুলতে গেছিলো সেই হিসাবে বললাম। আর টিনাকে একটা কথা বলবো যেটা কিনা আমার অদ্ভুত লেগেছে, অদ্ভুত খারাপ লেগেছে, হ্যাঁ অদ্ভুত খারাপ লেগেছে। সেটা হচ্ছে তুই তোর দাদাকে ভিডিওতে দেখিয়ে কোনো কথা জিজ্ঞাসা করবি না, ঠিক আছে? কেউ যদি ভিডিওতে কেউ কোনো কথা জিজ্ঞাসা করছে, যে ক্যামেরা করছে, তার রেপুটেশনে না, তার রেপুটেশন ক্ষুণ্ণ হয়। তুই জিজ্ঞাসা করছিস একটা কথা তোর দাদাকে, তোর দাদা উত্তরই দিচ্ছে না, লাস্টে তুই বলছিস, তার মানে এটা কি? তুই জানতিস কি করতে গেছে, কি করতে ওই ডোবার মধ্যে নামছে, কিন্তু তারপরেও তুই চাইছিস তোর দাদা উত্তরটা দিক। কী দরকার ভাই? নিজের মান সম্মান হানি তো আর কম হচ্ছে না, এইভাবে নিজের মান সম্মান হানি করার চেষ্টা করিস না। এটা আমার তরফ থেকে তোকে ডাইরেক্ট একটা কি বলবো সাজেশন, ঠিক আছে? আমার ভালো লাগেনি ওরকমটা, আমার ভালো লাগে না। ধরো কারোর সামনে আমি কোনো খাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, এরকম অনেক পাবলিক আছে, বিশ্বাস করো এরকম অনেক পাবলিক আছে, খাওয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, সে মানে অঙ্গি ভঙ্গি করছে, সে একাকার অবস্থা, হাতে নিয়ে তারপরে তুমি তোমার ফর্মালিটি করতে পারো, বলতে পারো যে কী দরকার ছিল এইসব আনার, কী দরকার ছিল। সে মানে এমন অঙ্গিক ভঙ্গি করবে যেন মনে হয় সেই প্লেটটা তার মাথার মধ্যে রেখে দিয়ে আমি চলে যাই। এরকম আমার সত্যি পার্সোনালি আমার এরকম বিরক্ত লাগে। কেউ আমার জন্য একটা কিছু নিয়ে এসেছে, আমার যদি ফর্মালিটি করতেই হয় তার হাত থেকে নিয়ে আগে তাকে থ্যাংক ইউ বলবো, তারপরে বলবো কী দরকার ছিল এগুলো করার। এটা ফর্মালিটি, এটা করতে হয়। দেখে তো ভাই লাল ঝরছে আমারও, কিন্তু সেটা বলতে হয়। কিন্তু ওই অঙ্গি ভঙ্গি আমার ভালো লাগে না, হ্যাঁ ঘাত্তারামো করা আমার ভালো লাগে না। একটা কথা বলবো, তোমার যদি আমাকে কিছু বলার না হয় আমি বলে দেবো যে আমি কথা বলবো না, কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছি ক্যামেরা অন করে, মেয়েটার মান সম্মান ক্ষুণ্ণ হয় না? আমি বুঝি না। আর কোনো সদস্যকে কিন্তু আমি এরকম দেখি না। ওর ঠাকুমা বলো, ওর বাবা বলো, ওর মা বলো, পূর্ণিমা তো অল টাইম ক্যামেরাতে খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে, ঠাকুমাও সেরকম ওভার এক্সাইটেড থাকে, বৌদিটাও ভালো, বৌদিটাকে আমি দেখে একটুখানি ব্যতিক্রম টিনার দাদাকে আমার পছন্দ হয় না, পার্সোনালি আমার পছন্দ হয় না ওরকম ঘাত্তারামো, ঠিক আছে? তা তুই যদি কিছু দেখানোর ইচ্ছা হয় নিজের থেকেই বলে দিস বাবা। কতবার জিজ্ঞাসাগুলি তুই দেখিস তো তোর ভিডিওটা? তো যাই হোক, বলেছি যে যেটা খারাপ লাগবে সেটা বলে দেবো। তো এবার আসি ফন্দীপের কথায়, ঠিক আছে? ফন্দীপ বিয়েবাড়ির ভিডিওটা কি আমাদের জন্য আলাদা করে রাখবে? যাই হোক, কী এডিটিং চলছিল, বিশাল একটা কিছু এডিটিং চলছে, সেটা আমাদেরকে আগামীকাল আমাদের সামনে তুলে ধরবে ফন্দীপ, ঠিক আছে? তো এত গরম না, কোনো রকমভাবে বসে শান্তি পাচ্ছি না, কি বলবো বলো? বললাম একটা ঘূর্ণি চেয়ার দিতে, সে তো দেবে না, থাক যাই হোক। অন্যদিকে মতিগতি চলে যাচ্ছিল, সেই কারণে আর বলছি না। তো এবার চলে আসি ফন্দীপের একটা ইম্পর্টেন্ট কথায়। সেটা হচ্ছে এই যে কেস সংক্রান্ত, ফন্দীপের কেস সংক্রান্ত একটা কথা যেটা কিনা উঠে এসেছে যে ফন্দীপ কেসটা ট্রান্সফার, ফন্দীপ কেসটা ট্রান্সফার না, কেসটার মধ্যে ট্রান্সফার পিটিশন হয়তো ফাইল করা হয়েছে বা ট্রান্সফারের জন্য হয়তো কোনো চিন্তাভাবনা করা হয়েছে, এরকম একটা কথা কিন্তু কিমার ভিডিও থেকে বেরিয়ে এসেছিল, সেটা আমি উল্লেখ করেছি। আমি কিন্তু কিমার ভিডিওর উপরে বেস করেই কিন্তু বিষয়টা বলেছি, আমি কোনো নিজে অনুমান খাটাইনি বা আমি কোনো খবর পেয়েছি সেরকম আভাসও তোমাদেরকে কিন্তু কোনো রকমভাবে দিইনি, ঠিক আছে? কিমার ভিডিও থেকে যেইটুকু উঠে এসেছে আমি তার বেসিসেই বলেছি, এবং আমি মনে হয় একমাত্র বলেছি, আর জানি না আর কেউ বলেছে কিনা। তো এটা বলার পরে ফন্দীপের খুব মনে হলো যে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা দরকার। তো ফন্দীপ এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে গিয়ে অনেক কিছুই সামনে নিয়ে চলে এসেছে। সেটা হচ্ছে ফন্দীপ বলছে যে একটা বিষয় উঠে এসেছে যে আমার কেসটা ট্রান্সফারের বিষয়ে, কিন্তু এখনও সেরকম কোনো কিছুই নয়, তোমাদেরকে আশ্বাস দিতে এলাম আমি। ফন্দীপ তো আমাদেরকে সবসময়, আমাদেরকে না অর্থাৎ ওর ভিউয়ার্সদেরকে, যারা ওর সাপোর্টার তাদেরকে আশ্বাস দেয় যে এরকমটা কিছুই, যেটা শোনা যাচ্ছে সেরকম কিছুই না, যেরকমটা হচ্ছে সেরকম কিছুই না, আমি তোমাদেরকে সঠিক সময় সব কিছু বলবো। তো ট্রান্সফার সম্পর্কে কোনো কিছু কথাই হয়নি, ওই 19 এপ্রিল কোনো কথাই হয়নি ট্রান্সফার বিষয়টা নিয়ে, অথচ ফন্দীপ কিন্তু ট্রান্সফার সম্পর্কে অনেকটা জ্ঞান গ্যাদার করেছে, অনেক জ্ঞান কিন্তু গ্যাদার করেছে। তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে ট্রান্সফারটা অত সহজ নয়। এটা যেহেতু একই স্টেটে, মানে যেহেতু একই রাজ্যে, শুধুমাত্র জেলা আলাদা, হয়তো হ্যাঁ অবশ্যই জেলা আলাদা, সেই কারণের জন্য হচ্ছে তোমার জেলা আলাদা, ঠিক বললাম তো? বলে দিও যে আমি ঠিক বলেছি কিনা। রানাঘাট আর বসিরহাট দুটো হয়তো আলাদা জেলা, আমি যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কারেক্ট করে দিও, ঠিক আছে? তো বলছে যদি আলাদা স্টেট হতো তাহলে ট্রান্সফার
একটা বিষয় থাকতো, কিন্তু যেহেতু একই রাজ্যে তাই ট্রান্সফার হলেও অত সহজ নয়, অত সহজ কিন্তু নয়। আমরা হতে দেব, এরকম বলছে, আমরা হতে দেব। তাহলে ট্রান্সফার যদি করাই যেত তাহলে আমি কেন বসিরহাট যাচ্ছিলাম? আমিও তো স্থানীয় কোর্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? তার মানে ফন্দীপ কিন্তু ট্রান্সফারের জন্য আর কি কথাবার্তা বলেছিল, ট্রান্সফারের জন্য কথাবার্তা বলেছিল, কিন্তু ট্রান্সফার বিষয়টা হয়নি। কারণ ফন্দীপ আমাদেরকে কিন্তু এটা উল্লেখ করেই দিল, যেহেতু একই রাজ্যের মধ্যে তাই ট্রান্সফার বিষয়টা অতটা সহজ নয়। আমি ভিডিওটা করার আগে দেখলাম যে কোনো কেস, কোনো কোর্ট কেস এক জেলা থেকে আরেক জেলা ট্রান্সফার করা কি পসিবল? তো হ্যাঁ, সেখানটায় আমি যদিও বা জানতাম, তবুও আমি একটুখানি শিওর হয়ে এলাম, শিওর হয়ে দেখে শিওর হয়ে নিলাম, আর তোমাদেরকে যাতে বলে কোনো ভুল ইনফরমেশান না দিই সেই কারণেই দেখে নিয়েছি। তো দেখলাম যে হ্যাঁ, অবশ্যই পসিবল। তার জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, যেটাকে বলে কিনা ফাইল করা, ট্রান্সফার পিটিশন ফাইল করা। তো সেটা করতে হবে, তারপরে যথাযোগ্য কারণ দেখাতে হবে, সেই কারণগুলো যদি গ্রান্টেড হয় তখনই কিন্তু একটা কেস ট্রান্সফার হয়, ঠিক আছে? তো সেই কারণগুলোকে যথোপযুক্ত হতে হবে। তো তারপরে গিয়ে একটা কেস ট্রান্সফার হয়। তো এখান থেকে ফন্দীপের এই কথাবার্তা থেকে কিন্তু পুরো পরিষ্কার হলো যে ও মনে হয় ট্রান্সফারের জন্য মানে চিন্তাভাবনা করেছিল, চিন্তাভাবনা হয়তো ট্রান্সফারের জন্য করেছিল, নতুবা একটা বিষয়ে আমরা যদি না ঢুকি তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের ডিটেলসে জানা সম্ভব নয়। আর ফন্দীপ যেভাবে বলল তাতে করে মনে হলো যে ও এই বিষয়টার মধ্যে দিয়ে গেছে, ওর এর জন্যই এই অভিজ্ঞতাটা হয়েছে। এইবার ফিউচার বলবে, ভবিষ্যৎ বলবে যে এতই সহজ। যখন ফন্দীপ বলল না যে ট্রান্সফার করা অতই সহজ, কেন বলবে এই ধরনের কথা? সামনের পক্ষ যদি ট্রান্সফারের জন্য প্রস্তাবটা নাই রাখে, তাহলে ফন্দীপের এই বিষয়টা নিয়ে এতটা মানে কি বলবো, এক্সাইটেড হওয়ার তো কোনো কারণ ছিল না। ফন্দীপের কথাবার্তাগুলো তোমরা দেখো, আজকের ভিডিওতে যেখানে বলেছে যে অতই সহজ, হতে দেব, ট্রান্সফার বললেই হয়ে গেল, তার মানে হয়তো টিনার উকিল হয়তো হচ্ছে তোমার রানাঘাট থেকে হয়তো বসিরহাটে কেসটা ট্রান্সফারের জন্য হয়তো পিটিশন ফাইল করেছে। এইবার হিয়ারিং হবে, যিনি আর কি পিটিশনার অর্থাৎ টিনার পক্ষের উকিল, উনি কারণগুলো তুলবেন যে এই কারণে আমার ক্লায়েন্ট এত দূরে আসতে পারবেন না, ঠিক আছে? তারপরে সেই কারণগুলোকে খণ্ডানোর জন্য হয়তো আমি তো জানি না, এগুলোই হয় হয়তো। তারপরে ফন্দীপের উকিল বলবে যে না, এই কারণগুলো গ্রান্টেড হবে না, হতে পারে না, হ্যানা তেনা বলবে। কারণ অর্ধেক জাজমেন্ট তো উকিলরাই দেওয়ার চেষ্টা করে নিজের তরফ থেকে নিজের ক্লায়েন্টের পক্ষে। তারপরে জাজ সাহেব আর কি বিচার করে দেখেন কোনটা সত্যি গ্রহণযোগ্য। তো অপেক্ষা করব আমরা সেই সময় পর্যন্ত। যদি টিনার পক্ষ থেকে কোনো রকম কোনো ট্রান্সফার পিটিশন ফাইল করা হয়ে থাকে, তো তার পরিবর্তে কোর্ট থেকে কি অর্ডার আসলো না আসলো, তো সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। ফন্দীপও জানাতে পারে, টিনাও জানাতে পারে। আমার মনে হয় না যাই হবে টিনা আগে জানাবে, আগে জানালে ফন্দীপই জানাবে, কারণ ওর আগে থেকে মানুষের কাছে পৌঁছানোর ঔৎসুক্যতা প্রচণ্ড পরিমাণে বেশি, যেটা কিনা 17ই আগস্ট রাত্রেবেলা আমরা জানতে পেরে গেছি যে কোনো বিষয়টা ওই আগে ডিসক্লোজ করবে, ওই আগে বলবে, আর ওই আগে ভিউজটা নেবে। যেমন কিনা ভেরি রিসেন্ট টিনাকে 2টো স্ট্রাইক দেওয়ার বিষয়, কমিউনিটি পোস্ট দিয়েছে টিনা, কিন্তু তার আগে উগরে দিয়েছে ফন্দীপ। তুই ভিউজ নিবি, আমি ভিউজ নেব, এটা হচ্ছে ফন্দীপ। তো এই তো গেল ফন্দীপের ভিডিওর কথা, ঠিক আছে? এইবার আসি যেই কথাগুলো তোমাদেরকে জানাবো সেটা। তোমরা ইদানিং দেখেছো পুরো পাগলা হাতির মতন খেপে গেছে কে? কিমা, অন্য কেউ না। কিমা, তোকে বলি, তোকে তো আমি যখন পতিতা বলতাম না, প তৈরস্বী তয়াকার তা, পতিতা, এইভাবে কিন্তু আমি তোকে বলতাম না, আমি তোকে ডাইরেক্ট পতিতা বলতাম। তা তুই আমাকে যেটা বারবার বয়াকার বর্গের জয়াকার বলছিস না, কেন সেটা আটকাচ্ছে তোর মুখে বলতে? তুই তো বলছিস যে যতদিন না তোর বাচ্চা হবে ততদিন পর্যন্ত তোকে এটা বলবো। বাহ 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 বাহ, তা বলবি তো বল, পুরোটা উচ্চারণ করে বল, বানান করে কেন বলছিস? বানান করে করে কেন বলছিস? কোথাও কি তোর আটকাচ্ছে বা কেউ কি তোকে বলেছে? আমি তোকে পারমিশন দিলাম, তুই ডাইরেক্ট বল। আমি যেমন তোকে বলি পতিতা বেজন্মা, তুই ঠিক সেরকম ওই বয়াকার বর্গের জয়াকার না বলে ওইভাবে বল। আমি কেন উচ্চারণ করছি না জানিস তো? কারণ আমি জানি যাদের বাচ্চা হয় না তাদের কতখানি কষ্ট হয়,
তাদের কতখানি কষ্ট, সেই কারণে আমি ওই শব্দটা উচ্চারণ করছি না। কিন্তু তুই কি বলেছিস, যতদিন তোর না হবে ততদিন বলবো। তাহলে বলবি যখন বলার মতন করে বল। আমি যেমন তোকে দেখ বলি কিমা, দালাল, জলহস্তি, পতিতা, হ্যাঁ তুই এইভাবে পুরো নামটা নিয়ে বল, কেউ কিচ্ছু বলবে না, কারণ সবাই জানে তুই কী রকমের মেয়ে ছেলে, তুই কীরকম কোন টাইপের মেয়ে ছেলে সেটা কিন্তু সবাই জানে। আর তুই নিজের মুখে বলেছিস যে তুই পতিতালয় থেকে উঠে এসেছিস, কেউ কিন্তু বলেনি বা কেউ তোর কাছে শুনতেও চায়নি। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েট করানোর জন্য, হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য তুই তোর জন্ম পরিচয়টা বলে দিয়েছিস। এই ধরনের জন্ম বৃত্তান্ত যাদের হয় তারা কোনো সময় বলে না, তারা কখনো বলে না, বুঝতে পেরেছিস, কখনো তারা বলে না। তো যাই হোক বন্ধুরা, এই তো গেল টিনা বলছি, সরি কিমার পাগলামোর কথা, মানে পাগলামোর কথা না, কিমা যে আমাকে যেটা বানান করে বলে সেই সম্পর্কে একটা মানে কি বলবো ওটাকে, ক্লিয়ার অ্যান্ড কাট ডিসিশন আমি তোকে দিয়ে দিলাম যে তুই বল, তুই ডাইরেক্ট বল, তোর ভাই বানান করে বলতে হবে না। এখন আর গায়ে লাগে না রে, গায়ে লাগে না। তোকে যেমন পতিতা বললে গায়ে লাগে না, ঠিক তেমনিও আমাকে তুই যেটা বলতে চাইছিস সেটা বললে আমার গায়ে লাগে না। বাদ বাকি কী খারাপ লাগে বলতো, আমার মতন এরকম হাজারটা মানুষ রয়েছে, তাদের কীরকম লাগে, তারাও তোর ভিডিও দেখে। এমন না যে তোর যারা ভিউয়ার্স আছে তাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে, এরকম হতে পারে যে আমার মতনও অনেকে আছে, হয়তো তোর ভিডিও দেখে, কোনো সময় হয়তো তাদেরও মনে জাগে আমিও তো এরকম। তো সেই কারণে আমি ওটা বলছি না। এবার আসি, তুই গতকালকে একটা মিথ্যে কথা বলেছিস, তাতে তোর আশ মেটেনি যে টিনা তোকে ফোন করে ডেকেছিল, তুই গেছিলিস, তুই ক্যামেরা অন কেন করিসনি? কারণ টিনা এত কান্নাকাটি করছিল, এত তোর পায়ে ধরে তোকে উল্টেই ফেলে দিয়েছিল, এত কান্নাকাটি করছিল তোর পা ধরে, সেই কারণে তুই ক্যামেরা অন করিসনি। আচ্ছা, তুই যে ক্যামেরা অন করিসনি সেটা তো স্পটে ক্যামেরা অন করিসনি, তুই বলতে চাচ্ছিস যে এত কান্নাকাটি করেছে তোর মন সায় দেয়নি। তোর ওটা মন না তোর পেছন, কোনটা? হ্যাঁ আচ্ছা, তুই ওই টাইমে তুই ক্যামেরা করতে পারিসনি। তা তুই যখন তোর কাছে যখন ফোনটা এলো, কলটা তো রেকর্ড করেছিস নিশ্চয়ই, তারপরে তুই যে বেরিয়েছিস, তারপরে তুই ডায়লগ যে আমার কাছে এই তো টিনা ফোন করেছিল, হ্যাঁ টিনা ফোন করেছিল, টিনা এই বলছে, তারপরে আমি এখন বেরোচ্ছি, মানে A to Z তুই যেইভাবে টোটোতে নাচতে নাচতে যাস, ভিডিও করতে করতে যাস, লাইভ করতে করতে যাস, সেগুলো তো করতে পারতিস, সেগুলো কোনো ধারপাস দিয়েও তো যাসনি। বলি কি, তোর জন্মটাই তো মিথ্যে, কর্মটা একটুখানি সত্যি দিয়ে একটুখানি ধোয়ার চেষ্টা কর তোর জন্মটাকে, তোর কর্ম দিয়ে তোর জন্মটাকে একটুখানি ধোয়ার চেষ্টা কর। তা না করে তুই দিনের পর দিন একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছিস। আর তোর দর্শকরা বলিহারি গু খাওয়া দর্শক সব, তোর এত বড় একটা মানে কি বলবো, তোকে প্রাইজ দেওয়ার মতন, তোকে একটা গুয়ের লান্ডি একটা তোর হাতে ধরিয়ে দিতে হয়, প্রাইজ দিতে হয়, ঠিক আছে? তো সেই রকম প্রাইজ দেওয়া একটা কাজ দেখে তোর দর্শকেরা, তোর গু খাওয়া দর্শকেরা মানে কি বলবো, কি লাফালাফি করছে। আমি এই জন্যই তো বলি, তোকে যারা সাপোর্ট করে তারা অবিকল তোর মতন, যারা আও দেখে না ভাও দেখে না, তার তুই কি বললি না বললি, তুই নিজেও গু খাচ্ছিস, তাদের মুখেও গু ঠুসে দিচ্ছিস। আবার আজকে পুনরায় আরও একটা মিথ্যে কথা বললি যে তুই টিনার নাম্বার নাকি ব্লক করে দিয়েছিস। হ্যাঁ রে, তুই ফাইনাল স্টেজে পৌঁছে গেছিস, তুই পাগলামির ফাইনাল স্টেজে পৌঁছে গেছিস। তাড়াতাড়ি নিজেকে ট্রিটমেন্ট কর, নতবা সবাই দেখবে ওই তুই উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছিস, ঝাপাঝাপি করছিস রাস্তাঘাটে। খুব তাড়াতাড়ি হবে এরকম, এই বিষয়টা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে, বেশি দেরি নেই। তুই যেইভাবে খেপে গেছিস, যেইভাবে কন্টেন্টের জন্য হন্যে হয়ে গুতিয়ে বেড়াচ্ছিস চারিদিকে, না তোকে তাড়াতাড়ি ওই অবস্থায় মানুষে দেখবে। তো এই তো গেল, আশা করছি তোমরা তো পুরো বুঝতেই পেরে গেছো যে এটা কত বড় ঘোর মিথ্যে কথা, এবং ও পুরো পাগলের ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। 2 নম্বর কথা, সেটা হচ্ছে এ মুখে বলছে সবসময় এক কথা, যে কিছুতেই টিনাকে আমি ফন্দীপের বাড়িতে ঢুকতে দেব না, আর কিছুতেই আসতে দেব না, এতদিন কেন আসেনি, হ্যানা ত্যানা, আসতে দেব না। আর এদিকে আমাদেরই একজন সহক্রিয়েটারকে না জানি কি বলেছে, তাকে দিয়ে ফোন করিয়েছে, বলির বাখরা তাকে করেছে। আমি গতকালকে জানতে পেরেছি সেই ব্যক্তিটি কে, যে কিনা টিনাকে ফোন করেছে, যে ওই ওদের এক সমাজসেবিকা আছে না, যে কিনা প্রীতমের হয়ে লড়তে গেছিল, আর ওই
রিমিকে প্রীতমের ঘরে জোর করে ঠুসে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো ওই মহিলা নাকি টিনাকে ফন্দীপের ঘরে তুলে দেবে এই আশ্বাস দিয়েছে। এই আশ্বাস বাণী দিয়ে একজন ক্রিয়েটারকে বলির বাঁকড়া বানিয়ে টিনাকে ফোন করিয়েছে। ঠিক আছে, টিনাকে ফোন করিয়েছে। আমি যদি সত্যি জানতাম বা আমার সঙ্গে যদি সে ডিসকাস করতো যে সুতবা এই ধরনের কথা আমাকে বলছে, আমি কি টিনাকে বলবো? কারণ সে কিন্তু ভালো মতন জানে যে আমার সাথে টিনার সাথে ভালো রকম যোগাযোগ রয়েছে। আমার সত্যি কষ্ট হচ্ছে যে সে আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলো না। তোমরা সবসময় দেখেছো যে আমার কো ক্রিয়েটার তো সবাই, সে অ্যান্টি হোক আর পজিটিভ হোক, আমি সব সময় কোনো যদি বার্তা ছড়িয়ে দেওয়ার হয় যেটা সবার হিতার্থে, সেটা কিন্তু আমি শত্রু মিত্র নির্বিশেষে আমি বলি। কিন্তু তাহলে আমি যখন জানতে পারলাম যে টিনাকে ফোন করেছে সে আমার একজন কাছের কো ক্রিয়েটার, ঠিক আছে, তখন সত্যি বলছি আমার কষ্টের শেষ ছিল না। কালকে জানতে পারার পরে, কালকে তার নামটা আমার সামনে আসার পরে আমার সত্যিই কষ্টের শেষ ছিল না। আমি পুরো স্পষ্ট বুঝতে পারছিলাম তাকে বলির বাঁকড়া বানানো হয়েছে। আমি বুঝি না সে এত সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, সে এত ভালো কন্ট্রোভার্সি করে, সে কি করে এদের ফাঁদে পা দিল, এদের ফাঁদে কি করে পা দিল। আমি শুধু তাই ভাবি, এ তো বোঝা উচিত ছিল। তোমাকেই বলছি, তুমি শোনো, আমি নাম নিয়ে তোমাকে এখানটায় ছোট করতে চাই না। ছোট করা অর্থাৎ দর্শকের মনের মধ্যে আমি ঢুকিয়ে দিতে চাই না যে তুমি কত বড় বোকা। ছোট প্রশ্ন এখানে আসেই না। তুমি কত বড় বোকামি করেছো সেটা তোমার নামটা বলে আমি এখানে আর তোমাকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে চাই না। লোকে বলবে যে তোমার কাছ থেকে সে শুনলে পরেই না, তোমার নাম শুনলে পরেই বলবে কি এরকম করেছে, এ তো ভাবা যায় না। অ্যাকচুয়ালি ভালো মতন জানি যে তোমাকে ফাঁসানো হয়েছে, তোমাকে ফাঁদে ফেলা হয়েছে। এবার তুমি হয়তো ডিনাই করতে পারো বিষয়টা, তুমি ডিনাই করতে পারো, কিন্তু এটা আমি পার্সোনালি আমি ফিল করছি যে তোমাকে ফাঁসানো হয়েছে। তো যে ফোন করেছে তাকে আমরা কোনো রকমভাবে কোনো দিনই এক্সপেক্ট করিনি যে এই ক্রিয়েটারটি এদের পাতানো ফাঁদে পা দেবে এবং সেই হিসেবেই কাজ করবে। অ্যাকচুয়ালি এই কিমা ফন্দীপ এরা মানুষের সামনে স্ট্রং সাজছে যে কিছুতেই টিনাকে মেনে নেবে না বা টিনার সঙ্গে ওরা লড়াই করবে, ঠিক আছে, কিন্তু ভেতরে কিমা সম্পূর্ণরূপে চেষ্টা করছে টিনা যাতে এখানে ফিরে আসে, ফন্দীপের বাড়িতে চলে আসে এবং ওর নামে যে কেসটা টিনা ঠুকে রেখেছে সেটা যেন উইথড্র করে নেয়, সেটা যেন তুলে নেয়। এই চেষ্টায় কিমার মানে কি বলবো, একজন ভালো ক্রিয়েটারকে, একজন স্বনামধন্য ক্রিয়েটারকে কাজে লাগাচ্ছে। আমি সেই দিন আমার খটকা লেগেছিল যখন কিমা এই ক্রিয়েটারের ভিডিও, সে নিজে যখন ভিডিও করছিল তখন সেই ভিডিওটা চালাচ্ছে, তখন আমি না একবার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না, কিমা কি এর ভিডিওটাই চালাচ্ছে। তারপরে দেখলাম হ্যাঁ, গলার আওয়াজ শুনে বুঝতে পারছি যে হ্যাঁ তার ভিডিওই চালিয়েছে। তারপরে আমি বেশ কয়েকদিন দেখছিলাম যে ওই মহিলার মানে ওই সমাজসেবিকার ছবি চিপকে ভিডিও করছে। আমি সেই কারণে পরশুদিন মনে হয় ভিডিওটা করেছিলাম যে তোমরা কি এত বোকা হয়ে গেছো, এত কি দরকার কোনো সমাজসেবিকার ছবি তোমাদের ভিডিওর থাম্বনেলে লাগানোর, কার নামে কি রয়েছে না রয়েছে আমরা কিন্তু এসব কিছু জানি না। সুতরাং আমাদেরকে ভীষণ পরিমাণে সেফ থাকতে হবে। বলতে বলতে আমি গতকালকে শুনি সেই ক্রিয়েটারই সেই ক্রিয়েটার যাকে দিয়ে টিনাকে ফোন করানো হয়েছে, ঠিক আছে। আর এই বিষয়টা শুধু আমি না, আমাদের দেশের মেল ক্রিয়েটারও জেনে গেছে। আমি তার ভিডিও দেখে ভালো রকমভাবে বুঝতে পেরে গেছি, সে জানতে পেরে গেছে। হ্যাঁ, তো তোমাকে আমি বলবো, নিজের যদি সত্তা বজায় রাখতে চাও, কারোর পাতানো ফাঁদে পা দিও না। নিজে যেরকমটা দেখছো সেরকমভাবে ভিডিও করো। আমার কোনো রকম কোনো কথাকে নেগেটিভভাবে তুমি নেবে না আমি আশা করছি, কারণ তুমি জানো আমি কী টাইপের মানুষ। আমি সামনে থেকে নিজে থেকে যেচে কারোর ক্ষতি হোক কোনোদিনও চাইনি, চাবও না। তো এইটা গেল 1 নম্বর গোপন কথা। এবার তোমরা বলতে পারো যে কীরকম গোপন কথা। বিশ্বাস করো আমি তার নাম নিতে পারবো না। সে আমার জন্য প্রচণ্ড পরিমাণে লয়াল, তাই আমিও তার জন্য লয়াল থাকতে চাই। ওই যে বলেছি সামনে থেকে দুশ্মনী আমি করতে জানি না। এবার সেকেন্ড কথা হচ্ছে, যেই দিন কিমা, এটা অবশ্যই ভিডিও থেকে লাইভের থেকে উঠে এসেছে, যেদিন কিমা ওই 28 তারিখ টাকি গেছিল টিনার পরিবার সম্পর্কে খোঁজ আনতে, অ্যাকচুয়ালি সেদিন ও টাকি গেছিল নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এবং ওকে প্রশাসন থেকে ডেকে পাঠানো হয়েছিল, সেখানে ও হাজিরা দিতে গেছিল। ওটা কোইন্সিডেন্সলি তোমার হচ্ছে ফন্দীপের
যে একটা কেস চলছে, টিনা যেই কেসটা দিয়েছে ফন্দীপের নামে, সেই কেসের হিয়ারিংও ছিল, হিয়ারিং বা না অ্যাপিয়ারেন্স ছিল, সরি অ্যাপিয়ারেন্স ছিল, সেই দিনই ছিল। আর সেই দিনই কাকতালীয়ভাবে কিমারও ডেকে পাঠানো হয়েছিল। তো ওই দিন ডেকে পাঠানো হয়েছে, ওই দিন ওই কাজেও গেছে আর কি, প্রশাসনের কাছে হাজিরা দিতেও গেছিলো। আর সেকেন্ড কাজ হচ্ছে তোমার কি করেছে, নিজের যে পরকীয়া, যে কয়েকজনের সঙ্গে পরকীয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরই মধ্যে একজনকে ডেকে এনে টাইম পাস করেছে কোথায়, টাকি যে গেস্ট হাউস আছে না সেখানে বেশ ভালো রকমের রোমান্টিক মুহূর্ত কাটিয়ে তারপরে এসেছে। এটা তোমরা কোথায় দেখতে পাবে? অবশ্যই আমাদের দেশের মেল ক্রিয়েটার, সে এখন দারুণ দারুণ খবর দিচ্ছে কিমার সম্পর্কে। আর এটা সত্যি, সেটা বোঝা যাচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই কথাটা তার কাছ থেকেই, তার ভিডিও থেকে, তার লাইভ থেকে আমি জানতে পেরেছি। অবশ্যই আমি ক্রেডিট দিতে ভুলি না। আর যেটা যাকে দিয়ে ফোন করানো হচ্ছে আগের ঘটনাটা, সেটা আমি নিজে থেকে জানতে পেরেছি। আর হচ্ছে তোমার 3rd নম্বর কথা হচ্ছে, এই যে আগের দিন যে মানে গতকালকে কিমা যে ভিডিওটা করলো, যে টিনা ওকে ডেকে পাঠিয়েছিল, দেখা করতে গেছিল, তারপরে কান্নাকাটি করেছিল, এর পেছনেও গভীর একটা রহস্য রয়েছে। সেই রহস্যটা হচ্ছে পুনরায় বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়া। আর এই বয়ফ্রেন্ড, যে কিনা বয়ফ্রেন্ড বলবো না কি আর বলি, থাক, মুখ বাজে করবো না। আরও একটা ঘটনা আছে যেটা জানলে পরে তোমরা অবাক হয়ে যাবে। তার কিছুটা ক্লু আমি তোমাদেরকে দিচ্ছি। এই ভিডিওতে দেবো না, থাক, এই ভিডিওতে দেবো না। ভিডিওটা অটোমেটিক্যালি অনেক বড় হয়ে গেছে। অটোমেটিক্যালি কিছুই হয় না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সেই কারণে একটা মানে কি বলবো, বিগ ব্রেকিং নিউজ তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই যে ভেতর থেকে খবর, এই পাগলের পাগলামিটাকে খণ্ডানোর জন্য আমি দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।